হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন? সবাই ভালো থাকবেন। তো আজ একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আসলাম। আমি বরাবরের মতোই আপনাদের ইম্পর্টেন্ট টিপস দিয়ে থাকি, যা আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজে অনেক সাহায্য করে। অনেক সময় হয় টুকিটাকি অনেক বিষয়ে আমরা জানি না, বা অনেক সময় টুকিটাকি বিষয় আমরা এড়িয়ে চলি, যার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই যে ধরুন, মেহমানে বাসায় আসলে আমরা সেমাই রান্না করি। ঈদ পার্বণ, পূজা পার্বণে, বিভিন্ন আয়োজনে আমরা সেমাই রান্না করে থাকি। তো অনেক সময় হয় কি, এত দুধ চিনি দিয়ে রান্না করি, সেমাইটা গলে যায়, দলা পাকিয়ে যায়। তখন কেমন লাগে বলুন তো? বিব্রত বোধ হয় মেহমানের সামনে দিতে, বা নিজেরও খেতে ভালো লাগে না, তাই না? তো ভাবলাম তাই আজ আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করি। সেটা হচ্ছে এই যে, দোকানদাররা বলে বা যেই অনেকেই বলে এটা ভাজা লাগে না, এটা রান্না করলে হয়ে যায়, তো ভাজা সেমাই। না না, কখনোই এমনটা করবেন না। এই যে বিশেষ করে ফ্রাই প্যানে দিয়ে এই সেমাইটা ভাজবেন। আর যাদের ফ্রাই প্যান নেই, কড়াই পরিষ্কার করবেন সুন্দর করে হালকা জালে, মিডিয়াম থেকে অনেক কম জাল দিয়ে তারপরে এই সেমাইটা এভাবে অনেকক্ষণ ধরে ভাজবেন। এই যে দেখেন আমি ভাজছি। এই যে সেমাইটা আগে এভাবে ভেঙে নিয়েছি, এই যে তারপর এই যে ভাজছি। তো এভাবে ভেজে ঠান্ডা করে রেখে দেবেন। যখন আপনার প্রয়োজন হবে বের করে আপনি রান্না করবেন, তখন আর ঝামেলা থাকবে না। কিন্তু না ভেজে এই সেমাইটা রান্না করলেই দলা পাকিয়ে যাবে, খারাপ হয়ে যাবে, নরম হয়ে যাবে, খেতে ভাল লাগবে না। অনেক সময় অনেক নতুন মেহমান আসে, তাদের সামনে দিলে নিজের খারাপ লাগে। তো তার জন্য ভাবলাম ভিডিওটা বানাই এবং আপনাদের একটু ইম্পর্টেন্ট টিপসটা আপনাদের শেয়ার করি। তো নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই লাইক শেয়ার দেবেন এবং এই ইম্পর্টেন্ট টিপসটা শেয়ার করে দেবেন অন্যকে জানানোর জন্য।